হ্যালো, সবাই কেমন আছো? ভালো আছো? এই দেখো আমি আজ গোপালের পুজো করেছি। আজকে লক্ষ্মীবাস, পুজো করেছি মা লক্ষ্মীর। হুম এই দেখো, এই দেখো আজকে সকালবেলায় পুজো করেছি। পুজো করে রান্নাঘরে গেছি, অনেক কিছু রান্না করেছি। ইলিশ মাছের ঝোল, চিংড়ি মাছ ভাপা, ইলিশ মাছ ভাপা, কচুর শাক, চাটনি, ডাল, সমস্ত কিছু করে আবার তারপরে তোমার গানের মেন্টার এসছে, গান করেছি। তারপরে আবার স্বয়ং দিয়েছি ঠাকুর, এই সরি ঠাকুরকে সন্ধে দিয়ে তারপরে আবার বেরিয়ে গেছি তোমার মার্কেটিংয়ে। বাচ্চার আমার নাতনি এসছে নাগপুর থেকে, ওর ড্রেসপত্র কিনে বাড়ি এসেছি। বাড়ি এসে এই এখন শয়ন দেবো, দেরি হয়ে গেছে, রাত্রে এখন 9টা বাজে। তো ফোন করা এই কারণে যে প্রত্যেকটা মেয়ে আয় না 56 ইয়ার্স ওল্ড, তো এই বয়সে এসেও আমি সব কিছু করতে পারছি। অদম্য উৎসাহ, উইল পাওয়ার না থাকলে মানুষ কোনো কিছু করা সম্ভব না। আমার 4টে অপারেশন, কিন্তু আমি তবু নিজেকে কখনো ভেঙে পড়িনি। আমি যোগাসন করি, আমি আবার নতুন করে গান বাজনা স্টার্ট করেছি। নিউ জার্নি, আমার এটা সেকেন্ড জার্নি আমি ওপেন করেছি। তো এগুলো আমার আমি যত অপমান, যত ছোটো বড়ো কথা যা কিছু শুনি না কেন, আমি সেটাকে শক্তিতে কনভার্ট করি এবং সেই এনার্জিটাকে আমি পুরো শক্তিতে ট্রান্সফার করি। সব করতে পারি আমি এই পুজো করেছি 1-1.5 ঘন্টা ধরে, সকালবেলা থেকে করে তারপরে তোমার আমি রান্নাঘরে গিয়েছি। আমার লোক আছে, তার সত্ত্বেও সে গুছিয়ে দিয়েছে। আমি নিজের হাতে রান্না করে, আমার যে কেউ আসে না কেন আমি তাকে রান্না করে খাওয়াই। তখন আমি সেই লোককে দিয়ে রান্না করাই না, সে আমায় গুছিয়ে দেয়, আমি করি। তো তারপরে অতগুলো রান্না করে আমি আবার সবাইকে খেতে দিয়ে তারপরে আমি ঠাকুরকে আবার এসেছি, ঠাকুর ঘরে এসে ঠাকুরের কাজ করে তারপরে নিজে খেয়েছি। খেয়ে আবার গেস্ট এসছে, তাকে অ্যাটেন্ড করেছি। তারপরে সন্ধ্যে পুজো দিয়ে আমার গানের মেন্টার এসছে, গান করেছি। কালকে আমার কল্যাণগড়ে আমাদের গ্রুপ পারফরমেন্স আছে। দুর্গা পুজোয়, কালী পুজোয়, দেশবন্ধুতে পারফরমেন্স করেছি। এই বয়সে এসে আমি নতুন করে আমার গান শুরু করেছি আফটার 30 ইয়ার্স। তারপরে রান্না করছি, নিজের হাতে রান্না করি ভালো কিছু, লোক থাকা সত্ত্বেও। তারপরে পুজো করতে আমার যত বড় আমার ঠাকুর, আমার 1-1.5 ঘন্টা লাগে পুজো করতে। তারপরে লোককে আপ্যায়ন করা, নিজের বাচ্চারা আসলে আমি নিজের হাতে রান্না করে খাওয়াই, লোককে রান্না খাওয়াই না। তারপরে মার্কেটিং করলাম, এই বাচ্চাটা ড্রেসপত্র কিনে দিলাম নাতনির। তো মানুষ চাইলে সব কিছু পারে। মেয়েরা ছেলেদের থেকে অনেক বেশি শক্তি ধরে, তারা চাইলে সব পারে করতে। বয়সটা কোনো ফ্যাক্টর না, বয়সটা নাম দেয়। তো কেউ যদি ছোটো বড়ো কথা বলে, কোনো অপমানজনক বিহেভ করে, কখনো সেটাকে মাথায় নেবে না, সেটাকে শক্তিতে ট্রান্সফার করবে, কনভার্ট করবে, সব কিছু করতে পারবে। বয়সটা কোনো ব্যাপার না। এই বয়সে এসে যদি, এবং আমার মেন্টার আজকে খুব আনন্দ করে বলছিল আমার বাড়ির লোককে যে আশ্চর্য হয়ে যাই দিদিকে দেখলে, যে এই বয়সে এসে নতুন করে যেভাবে গান বাজনা শুরু করছে, তার মধ্যে আপনারা এসছেন, আপনাদেরকে রান্নাবান্না করে আবার ক্লাসে চলে গেছি, আবার স্টেজ পারফরমেন্স করছে। সত্যি ভালো লাগে। আমার মা টিচার ছিলেন, কিন্তু আমার মাকেও আমি এত ধৈর্য, এত আগ্রহ, এত উইল পাওয়ার দেখি, খুব ভালো লাগে শুনতে। কারোর কাছ থেকে যখন কমপ্লিমেন্ট পাই, সত্যি তোমাদেরকেও বলি যে উইল পাওয়ার বাড়ায়, সব কিছু করতে পারি। তো এই বয়সে এসে যখন আমি শখ পাচ্ছি, সবাই পাই। ঠিক আছে, খুব ভালো লাগলো এগুলো তোমাদের সাথে শেয়ার করে। আমার নিজের বলতে ভালো লাগে, নিজের কনফিডেন্স লেভেলটা বাড়াও, নিজের আত্মবিশ্বাস বাড়াও। আমি যোগাসনও করি নিজেকে ভালো রাখার জন্য, গান বাজনাও করছি আমি নিজেকে ভালো রাখার জন্য, ব্যস্ত রাখার জন্য। যেহেতু আমার 2 ছেলে বাইরে থাকে, আমার নাতনি বাইরে থাকে, তো আমার কষ্ট হয়, তো মিস করি আমি সেগুলো। যার জন্য আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি এখন। তার জন্য আমার নতুন করে আবার গান শুরু করা, এবং আমি একটু সাকসেস হয়েছি। ওরা আশীর্বাদ করো, শুভেচ্ছা, ভালোবাসা সব কিছু আমাকে দিও। আশা করি আমি পারবো। জয় গোপাল। এই ড্রেস আমার ছেলে কিনে দিয়েছে, সুন্দর না?
থেকে টাটা।